হাই ভিউয়ার্স, বিনাস কিচেন ক্রিয়েশনস আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ইলিশ মাছ আর চিংড়ি মাছ সহ বিভিন্ন প্রকারের মাছ বা মাংস ফ্রিজে সংরক্ষণ করে রাখি, তা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা রাখি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদের কাজে লাগবে। চলুন পুরো ভিডিওটা দেখি। প্রথমেই দেখুন চিংড়ি মাছগুলো কিভাবে কেটে রাখি। আর এইভাবে চিংড়ি মাছের পাগুলো আর ঠোঁট ও গোপগুলো কেটে নিলে ফ্রিজে মাছগুলো রাখতে যেমন সুবিধা হয়, আবার ফ্রিজ থেকে বের করে আলাদা করতেও সুবিধা হয়। আর পা আর গোপগুলো সহ মাছ রাখলে অনেক সময় হাতে খোঁচা লাগে। আর এইভাবে যদি কেটে রাখেন তাহলে সব চিংড়ি মাছগুলো পানিতে ভিজাতে হবে না। আপনারা যতটা মাছ লাগবে একটা একটা করে তুলে নিতে পারবেন। এতে চিংড়ি মাছগুলো অনেক দিন ভালো থাকবে আর চিংড়ি মাছগুলো রং নষ্ট হবে না। এখন দেখুন সব চিংড়ি মাছের পা, ঠোঁট ও গোপগুলো কেটে চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন মাছগুলো প্লাস্টিকের বক্সে রাখবো। তবে একটু বড় সাইজের চিংড়িগুলো একটা বক্সে রাখবো আর একটু ছোট সাইজের চিংড়িগুলো আরেকটা বক্সে রাখবো। এক বক্স শেষ হলে আরেকটা ব্যবহার করব। একসাথে অনেকগুলো চিংড়ি রাখলে এরপর চিংড়িগুলো পানিতে ভিজালে চিংড়ির রং নষ্ট হয়ে লাল লাল হয়ে যায়, চিংড়িগুলো আর ফ্রেশ থাকে না। আর এখানে আধা কেজি পরিমাণ চিংড়ি রয়েছে, তবে 1 কেজি পরিমাণ চিংড়ি হলে 3টা বক্সে রাখি। কারণ চিংড়ি মাছ সাধারণত মাঝে মধ্যে বিভিন্ন তরকারিতে দিয়ে খাই, তাই অনেক দিন ফ্রিজে থাকে। আর এইভাবে চিংড়ি মাছগুলো রাখলে অনেক দিন ভালো থাকে। এখন দেখুন ইলিশ মাছগুলো কিভাবে রাখলে অনেক দিন ভালো থাকে আর মাছের মধ্যে কোনো দুর্গন্ধ হয় না। আজ ইলিশের সাইজগুলো একটু ছোট, কিন্তু এই ইলিশগুলো খেতে ভালো। এখন দেখুন ইলিশের কাঞ্চে একটু ফাঁকা করে 1 চা চামচ পরিমাণ করে সরিষার তেল দিয়ে দিব। এতে করে মাছগুলো খুব ভালো থাকে। এই তেলটা আস্তে আস্তে মাছের মধ্যে ঢুকবে, তাই মাছটা অনেক দিন ফ্রেশ থাকে, কোনো গন্ধ হয় না। কারণ একঘেয়েমি ইলিশ মাছ তো আর খাওয়া হয় না, অন্য মাছের সাথে মাঝে মধ্যে খাওয়া হয়, তাই অনেক দিন ফ্রিজে থাকে। এরপর একটা একটা করে ইলিশ মাছ পলিব্যাগে ভরে ভালোভাবে পেঁচিয়ে ফ্রিজে রেখে দিব। আর যখন খুশি বের করে রান্না করব।
এখন দেখুন বাকি মাছগুলো কিভাবে ফ্রিজে রাখবো তাও আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে রয়েছে ট্যাংরা মাছ, আর কিছু ট্যাংরা মাছের পেটের মধ্যে ডিম হয়েছে। এই ডিমগুলো বের করে ফেলবো। আর এই ডিম সহ মাছ রান্না করলে মাছ ধোয়ার সময় মাছ ধুইতে সময় বেশি লাগে, আবার মাছ ভাজার সময় মাছ ফুটে তেল ছিটে আসে, আবার মাছের ঝোল থেকেও বাজে গন্ধ আসে। কিন্তু ডিমগুলো আগে বের করে এরপর ভালোভাবে ধুয়ে রান্নার সময় যদি ঝোলে দিয়ে দেন তাহলে আর মাছে গন্ধ আসবে না। আর আলাদা ভেজে বড়া বানালেও খেতে ভালো লাগে। এখানে শিং মাছের ডিমও রয়েছে। এখন দেখুন এখানে রয়েছে ছোট সাইজের নদীর আর মাছ, বড় বড় ট্যাংরা মাছ, শিং মাছ, আর 8টা কই মাছ। আর রয়েছে একটা মুরগি। এখন সব মাছের মধ্যে পরিমাণ মতো লবণ দিব। আর যেহেতু আধা কেজি পরিমাণ অল্প অল্প মাছ, তাই আধা চা চামচ পরিমাণ করে লবণ দিব। আর কই মাছ একটু বেশি, তাই 1 চা চামচ লবণ দিলাম। আর যেহেতু ব্রয়লার মুরগি, তাই আধা চা চামচ লবণ দিয়েছি। আর এইভাবে মাংসের মধ্যে একটু লবণ মেখে রাখলে মাংসের মধ্যে কোনো গন্ধ হয় না, আবার খেতেও ভালো লাগে। আর শিং মাছ যদি এইভাবে লবণ মেখে রাখেন তাহলে শিং মাছ রান্নার সময় মাছ ধোয়া তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, আর মাছে কোনো দুর্গন্ধ থাকে না। আর এই কই মাছগুলো ভাজা খাওয়ার জন্য গরম গরম কই মাছ ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। এরপর সব মাছগুলো ভালোভাবে মেখে নিব। এইভাবে লবণ মেখে রাখলে মাছের মধ্যে আগেই লবণ ভালোভাবে ঢুকবে, আর এই মাছ বা মাংস রান্না করলে খেতে ভালো লাগবে। এখন সব মাছ ও মাংসগুলো আলাদা আলাদা প্লাস্টিকের বক্সে করে রেখে দিব। আর এইভাবেই সব মাছ মাংসগুলো বক্সে রেখে দিব, যতটুকু পরিমাণ দরকার ততটুকু করে। আর এইভাবে মাছ বা মাংস ফ্রিজে রাখলে ফ্রিজ যেমন নোংরা হয় না, আবার মাছগুলো অনেক দিন ফ্রেশ থাকে। আর এইভাবে ছোট বড় সব মাছ ফ্রিজে রাখি। এখন সব মাছগুলো বক্সে ভরা হয়ে গিয়েছে। এরপর ডিপ ফ্রিজে রেখে দিব। আর যেই দিন যেই মাছ রান্না করব সেইটা বের করে রান্না করব। আর এইভাবে মাছ রাখলে ফ্রিজ সহজে নোংরাও হয় না। আর শুধু পলি ব্যাগে করে মাছ রাখলে মাছের কাঁটায় পলি ব্যাগ ছিঁড়ে রক্ত বের হয়ে ফ্রিজের তাকগুলো নষ্ট হয়ে যায়। আর এইভাবে বক্সে করে মাছ রাখলে ফ্রিজের ভিতরটা পরিষ্কার থাকে, দুর্গন্ধ হয় না। আপনাদের সুবিধার্থে সব মাছের পরিমাণ ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই মাছের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।